এই প্রথমবার ইসলামপুর পুলিশ জেলায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সাধারণ সভা। বুধবার ইসলামপুর তিস্তাপল্লী মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিত আশবাউত। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস সহ একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই সভার মধ্য দিয়ে পুলিশ কর্মীদের সমস্যাগুলির পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পরিকাঠামোকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে দেখা হচ্ছে। ঠিক তেমনি সিভিক ভলেন্টিয়ার ভবিষ্যতের বিষয়গুলি দেখা হচ্ছে। এছাড়াও একাধিক বিষয়ে বক্তব্যের মাধ্যমে পুলিশ কর্মীদের সামনে তুলে ধরা হয়। দেখুন, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে তৈরি করেছে 2020 সালের আগস্ট মাসে। সেই স্টেট ওয়েলফেয়ার কমিটি তার কাজের সুবিধার জন্য বিভিন্ন জেলায় একটা করে জেলা কমিটি তৈরি করেছে। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের জেলা কমিটি তার মধ্যে একটা। এখন আমরা জেলায় জেলায় ঘুরে এই যে সম্মেলনগুলো করছি, সম্মেলন মানে জেলার মেম্বারদের, জেলায় যারা কাজ করে পুলিশ বা সহযোগী পুলিশ, তাদেরকে এক জায়গায় করে তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করছি। সেই জেলায় যারা কাজ করছে তাদের অসুবিধা কি, তাদের কি করলে তাদের সুবিধা হবে, সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছি। সেই সমস্যাগুলো, জেলার সমস্যাগুলো যেগুলো জেলা লেভেলে সমাধান হওয়া সম্ভব, সেগুলো জেলা লেভেলে এসপি, সিও, এসআরপি, সিপি এদের মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করছি। যেগুলো জেলার বড় সাহেব, সিপি বলুন, এসপি বলুন, এসআরপি বলুন, এদের এখতিয়ার বহির্ভূত, সেগুলো আমরা স্টেট ওয়েলফেয়ার কমিটি রাজ্য স্তরে ডিজি লেভেল পর্যন্ত বা সরকারি লেভেলে মুখ্যমন্ত্রী পর্যন্ত সেগুলোকে তুলে ধরে সেগুলো সমাধানের চেষ্টা করছি। আজকে এই যে ইসলামপুরের প্রথম জেলা সম্মেলন, একই উদ্দেশ্যে এই জেলায় পুলিশ কর্মীদের সুবিধা অসুবিধা কী আছে সেগুলোকে এক জায়গায় করে সেগুলো সমাধানের চেষ্টা করি। বললাম, দীর্ঘদিন ধরেই কিন্তু একটা প্রপোজাল পাঠানো ছিল যে এই ইসলামপুর পিডিতে দুটো আলাদা করে নতুন করে থানা করার কথা ছিল, যেটা একটা পাঞ্জিপাড়া, একটা দাসপাড়ার দিকে। তো এখনো পর্যন্ত সেটি ওইভাবেই পড়ে রয়েছে, কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কি দেখুন, এসব ব্যাপারে আমাদের রাজ্য সরকার কিন্তু অত্যন্ত সচেতনভাবে কিন্তু বাড়াচ্ছেন, এবং আমি যে ব্যাপারটা আপনারা বললেন এটা আমার জানা নেই। এটা যদি সঠিকভাবে প্রপোজাল যায় আমাদের সরকার কিন্তু এটা অবশ্যই করবেন। বিভিন্ন জেলায় যেভাবে হচ্ছে এখানেও নিশ্চয়ই হবে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির মূল কাজই হচ্ছে যে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের অভাব অভিযোগগুলো শোনা। সাম্প্রতিককালে দেখা গেছে যে ইসলামপুর পিডির অন্তর্গত যতগুলো থানা বা ফাঁড়ি আছে সেখানে কর্মী সংকট রয়েছে, এবং সেই সঙ্গে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, বিশেষ করে ভেহিক্যাল বলুন, ফ্লাইংয়ের জন্য, প্যাট্রোলিংয়ের জন্য, সেগুলো একটা অভাব বোধ করছেন। এগুলো নিয়ে আপনারা দরবার করবেন? দরবার আমরা করেছি এবং সরকারও ব্যবস্থা নিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েকদিন আগে আমাদের পুলিশে লোক নিয়োগের জন্য কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে প্রায় 12,000 পুলিশ কর্মী নিয়োজিত হবেন। সেই প্রসেসটা চলছে। প্রসেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে উনি তো আমাদের আবদার অনেক মিটিয়ে দিয়েছেন, এবং আমরা ন্যায্য আবদার করলে আজ পর্যন্ত সেটা ফেলিওর হয়েছে এরকম নজির কিন্তু আমি 2020 থেকে আজ পর্যন্ত দেখতে পাইনি। পুলিশের এটা একটা আমাদের বড় সমস্যা। আমাদের এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের মধ্যে একটা অংশ আছেন যারা পুলিশের চাকরি করতে চান না। যারা পুলিশের চাকরি করতে চান, কনস্টেবলের চাকরি করতে চান, লেডি কনস্টেবলের চাকরি করতে চান, তাদের চাকরি কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। কারণ এরা যাতে চাকরি পায়, সরকার সেই জন্য কিন্তু অনেক ব্যবস্থা করেছেন, অনেক রিল্যাক্সেশন করেছেন। অনেক ছেলে মেয়ে কিন্তু পুলিশ কনস্টেবল হিসাবে, লেডি কনস্টেবল হিসাবে চাকরি পাচ্ছেন। কিছু ছেলে মেয়ে আছেন যারা গ্রুপ সি বা গ্রুপ ডি চাকরি করতে চান, কনস্টেবলের চাকরি করতে চান না, তাদেরটা পেন্ডিং আছে। আমি আশা করি দ্রুত তাদের এই সমস্যা মিটে যাবে। সিভিকদের বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? সিভিকদের বিষয় নিয়ে দেখুন, এই ওয়েলফেয়ার কমিটি হওয়ার পর রাজ্য সরকার বা এই ওয়েলফেয়ার কমিটি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন সমস্যা নিয়ে। যেদিনকে ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় সেদিনকে সিভিক ভলেন্টিয়ারদের বা ভিলেজ পুলিশের কোনো নির্দিষ্ট পোশাক ছিল না। এক একটা জেলায় সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশরা এক এক ধরনের পোশাক পরত। কোথাও টি শার্ট পরতো, কোথাও লাল জামা পরতো, খাকি জামা পরতো, সাদা জামা পরতো, যে যেভাবে পরতো ছিল। এই ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর সারা পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একরকম পোশাক কিন্তু চালু হয়েছে। যেদিনকে ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়
তার আগে পর্যন্ত এদের আইডেন্টিটি কার্ড ছিল না, তাদের জন্য আইডেন্টিটি কার্ড চালু হয়েছে। এই সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কোনো ছুটি পেত না ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার আগে। ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর পুলিশ কর্মীরা বছরে যতগুলো সিএল পান, যতগুলো সিসিএল পান, ততগুলো পান। উপরন্তু বছরে 50টা মেডিকেল লিভ পান। কাজ করতে গিয়ে, ডিউটি করতে গিয়ে তারা যদি আহত হন, অসুস্থ হন, তাদের ট্রিটমেন্টের জন্য। এই সিভিক ভলেন্টিয়ারদের কেউ যদি চাকরি করতে করতে মারা যান বা রিটায়ার করেন, সরকার তাদের জন্য এককালীন 5 লক্ষ টাকা কম্পেনসেশনের বা তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। সিভিক ভলেন্টিয়াররা প্রমোশন পেয়ে যাতে উচ্চ পদে আসে, তার জন্য টোটাল যত কনস্টেবল নিয়োগ হবে তার 15% কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফদের ভেতর থেকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রসেস চলছে। আমি আশাবাদী অনেক সহযোগী পুলিশ কর্মী কনস্টেবলের চাকরি পেয়ে জীবনের আরেকটা ধাপে কিন্তু উঠতে পারবে। এরকম অনেক আছে। আমি একটার পর আপনাদের বলতে পারি যে আমাদের সহায়ক পুলিশ কর্মীদের জন্য ওয়েলফেয়ার কমিটি হওয়ার পর শান্তনুবাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি অনেক কাজ করতে পেরেছে। রাজ্য সরকার এদের কাছে দাঁড়িয়েছেন এবং যে সমস্ত সমস্যা আছে সেগুলো আগামী দিনে সমাধান হবে। তাদের একমাত্র বড় সমস্যা এখন বেতন বৃদ্ধি। এটা সরকারেরও নলেজে আছে, এটা আমাদেরও নলেজে আছে। আমি বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কিন্তু এই সহযোগী পুলিশ কর্মীদের জন্য, মুখ্যমন্ত্রী যাদেরকে জন্ম দিয়েছেন তাদের সুরক্ষার ব্যবস্থা তিনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করবেন, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।